আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে আমি 8 মাস বয়সী বেবির বাচ্চার জুতা তৈরি করে দেখাবো। 8-9 মাস বয়সী বেবির বাচ্চার জুতা। আর এখানে নিয়েছি আমি দুটি কালার উলের সুতা। এনে উল যে কোনো উলের সুতা হলেও চলবে। তার জন্য এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। প্রথমে লাল সুতাটি দিয়ে কাজ করব। চেন করে নিব, 20টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টি চেন নিয়ে এই যে শেষে যে চেন তার আগের চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। একটি নিলাম, আরেকটি নিয়ে নিলাম। সর্বমোট আমার এখানে দুটি সিঙ্গেল ক্রোশেট হলো। তারপর আমি 7টি করে সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। প্রত্যেক চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট নিব, 7টি করে। 2টি ঘর হয়ে গেছে, 3 4 5 6 7। 7টি আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, তারপরে ঘরগুলো আমি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 করে আমি এরপরে সবগুলা ঘরই ডাবল ক্রোশেট করব। এই যেমন এক এক করে আমি ডাবল ক্রোশেট করব এই পর্যন্ত। এই যে আমি শেষের ঘরের আগের ঘর পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে শেষের ঘরে আমি করে নিব 6টি ডাবল ক্রোশেট। একই ঘরে 6টি করে নেব। একটি হয়ে গেছে, 2 3 4 5 6। একই করে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর যেগুলো ঘর আছে এই সেম নিয়মে আমি ডাবল ক্রোশেট করে নিব। যে হাফ ডাবল ক্রোশেট করেছি যে তার আগের ঘর পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নেব। ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা খুবই কষ্টকর, আপনারা বুঝতে পারতেছেন। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন। এভাবে আমার যে ঘরে হাফ ডাবল ক্রোশেট আছে তার আগের ঘর পর্যন্ত আমি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। যে ঘরে হাফ ডাবল ক্রোশেট আছে সেই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট দিয়ে দেব। এই যে এই ঘরটাতেই আমার হাফ ডাবল ক্রোশেট আছে। এই যে হাফ ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এখন প্রত্যেক ঘরেই আমি সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম। এই যে প্রত্যেক 6টি ঘরে আমি 7টি ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। এই যেমন যে একটি করে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। আর লাস্ট করে যে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম সেই করে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট আবারও নিয়ে নেব। মোট হলো সর্বমোট আমার 4টি সিঙ্গেল ক্রোশেট হলো। সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পর যে উপরে একটা চেন আছে, চেনেতে আমি সিঙ্গেল ক্রোশেট আর একটি নিয়ে নিলাম। নেওয়ার পর 1 2 2টি চেন নিয়ে দুটি চেন নেওয়ার পর সেই ঘরেতে আমি একটি
সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। সরি, এখানে আমার একটি সিঙ্গেল ক্রোশেট হবে না, একটি সিঙ্গেল ক্রোশেটকে খুলে নিয়ে এই যে দুটি চেন নিয়েছি, দুটি চেন সম পরিমাণ করে সেই ঘরেতে আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, তারপরের ঘরেতেও আমি আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আবারও সেই ঘরেতে সেম ঘরেতে আমি আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। তারপরের ঘরেতেও আমি আরও দুটি ডাবল ক্রোশেট নিয়ে নেব, একই করে নিয়ে নিলাম। এরপরে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নেব। এই যে আমার 6টি, যে উপরে আমি যে 6টি একই করে শেষ অংশে যে আমি 6টি করে একটি করে 6টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম, সেই ঘরের আগ পর্যন্ত আমি একটি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে শেষ করে নেব। যে এই যে 6টি ঘরের আগ পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। অফ ক্যামেরায় এই পর্যন্ত ডাবল ক্রোশেট নিয়ে ফিরে আসছি। যে ঘরের আগ পর্যন্ত আমি একটি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এই যে 6টি যে ডাবল ক্রোশেট নিয়েছি তার উপরে আমি প্রত্যেক ঘরেতে আমি দুটি দুটি করে 12টি, সর্বমোট এখানে 12টি ডাবল ক্রোশেট নিয়ে নেব। তারপরে ঘরেতে দুটি, এভাবে আমি 12টি ডাবল ক্রোশেট নিয়ে নেব। এই যে 6টি করে 12টি ডাবল ক্রোশেট নেব। যে এই পর্যন্ত আমি, যেখানে আমার বোঝা যাচ্ছে যে কী করে 6টি ডাবল ক্রোশেট আছে, সেই পর্যন্ত আমি দুটি দুটি করে নেব। তারপরগুলো আমি আবারও একই রকমভাবে ডাবল ক্রোশেট নেব। এই যে আমার 12টি গুণে দেখলাম 12টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি একটি একটি করে ডাবল ক্রোশেট, এই যে এখানে যে আমি শেষ পর্যন্ত আমি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। অফ ক্যামেরায় শেষ পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট নিয়ে ফিরে আসছি। যে শেষের ঘরের দুটি ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম শুরুতেই, সেহেতু আমি দুটি ঘর বাদ রেখেছি। এই দুটি ঘর আমি 4টি ডাবল ক্রোশেট নিয়ে নেব, একই করে দুটি, তারপরে ঘরে দুটি, 1 2, দুটি হয়ে গেছে, আবারও দুটি নিয়ে নেব, 1 2, এই 4টি হয়ে গেল। 1 2 3, 3 নম্বর চেনেতে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 2 নম্বর চেনেতে জয়েন করে নিব। এই যে আমার নিচের চুলের দুটি অংশ শেষ, এই যে দুটো অংশ শেষ, আর একটা অংশ আমার আরেকটি স্টেপ বাদ আছে, তার জন্য এখানে একটি চেন নেওয়া হয়ে গেছে, আরেকটি চেন নিয়ে নিলাম। তৃতীয় রাউন্ডের জন্য দুটি চেন করে নিলাম। দুটি চেন করে সেই ঘরেতে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের ঘরেতে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের ঘরেতে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব, একই করে দুটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে ঘরে একটি, তারপরে ঘরে দুটি, 2 1 2 1, এভাবে আমি করে নিলাম এই পর্যন্ত। এরপরে আমি সবগুলাই ডাবল ক্রোশেট করে নেব। এখানে যে আমি 12টি ডাবল ক্রোশেট করেছি তার আগের ঘর পর্যন্ত আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই পর্যন্ত আমি 12 ঘরের আগ পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা, এই যে 12টি ডাবল ক্রোশেট ঘর এসে পড়েছে। এই যে প্রথম ঘরতে আমি একটি ডাবল ক্রোশেট নিয়েছি, তারপরে ঘরতে আমি দুটি ডাবল ক্রোশেট নেব, একই করে দুটি, মানে 2 1 2 1, এভাবেই এই যে আমি গোড়াতে যে করেছি একই রকমভাবে উপরের অংশেও হবে। আবার একটি, আবার দুইটি, এভাবে 12টি করে আমি 2 1 2 1 করে নেব। দুটি নিয়েছি, আবার 1, আবার 2,
আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এভাবে বোঝা যাচ্ছে যে আমার জোড়া ঘর যে পর্যন্ত আছে সেই ঘর পর্যন্ত আমি 2 1 2 1 করে নিয়ে শেষ করে নিব এ পর্যন্ত। তারপরে ঘরগুলো ডাবল ক্রোশেট নিয়ে দিতে হবে। 2 1 2 1 করে করে নিয়েছি 12টি করে। এরপর আমি তারপরে ঘরগুলোতে এই যে এখানে আমি ডাবল ক্রোশেট নিয়েছি, সেম নিয়মে আমি ডাবল ক্রোশেট নেব 4টে। যে এখানে জোড়া ঘর আছে যে দুটি, এই যে দুটি জোড়া ঘর, এর আগের ঘর পর্যন্ত আমি ডাবল ক্রোশেট একটি করে ডাবল ক্রোশেট নেব। এই যে এখানে 2 1 1 করে আমি যে 3টি ঘর নিয়েছিলাম সেই ঘর আগ পর্যন্ত আমি এখানে কয়টি ঘর বাদ রেখে 1 2 3 4 5 6 6টি ঘরের আগ পর্যন্ত আমি ডাবল ক্রোশেট নিয়ে নেব। যে করে নিয়েছি, এখন 2টি নিব একই ঘরে, তারপরে করে একটি, তারপরে করে 2টি, তারপরে করে একটি, তারপরে করে 2টি। এই যে 1 2 2 নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে আমি এই যে আমার চুল বানানো শেষ, চুলটা বানানো শেষ। এখন আমি উপরের অংশ কীভাবে করি তা দেখাবো। উপরের অংশ করার জন্য একটি চেন করে নিলাম। একটি চেন করে এই যে ডাবল ক্রোশেট আছে, যে ডাবল ক্রোশেটের একটু খেয়াল করবেন, ডাবল ক্রোশেটের যে নিচ দিয়ে হুকটা ঢুকে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। আবারও দেখাচ্ছি, হুকের নিচ দিয়ে যে ডাবল ক্রোশেটের নিচ দিয়ে ঢুকে এভাবে, তারপরে ডাবল ক্রোশেট পার করে আবার নিচ দিয়ে ক্রোশেটটাকে উপরে উঠিয়ে এভাবে আমি এই রাউন্ডটা শেষ করে নেব। সিঙ্গেল ক্রোশেট আবারও দেখাচ্ছি, এই যে কুশিটাকে নিচ দিয়ে ঢোকালাম, ঢোকানোর পর পরে ডাবল ক্রোশেটের উপর দিয়ে তার নিচ দিয়ে এভাবে এই যে সিঙ্গেল ক্রোশেট। আবারও সেমভাবে একই রকমভাবে আমি সম্পূর্ণটাই অফ ক্যামেরায় করে নেব। এভাবে হুকটাকে নিচ দিয়ে ঢুকিয়ে তারপরে ডাবল ক্রোশেটের উপর দিয়ে নিচ দিয়ে ঢুকিয়ে আবারও, যে আমার হাতের দিক আসলে মুখের কথায় বলে বোঝানো যাবে না, আপনারা আমার হাতের দিক লক্ষ্য করেন। এটাকে এভাবে নিয়ে নিচ থেকে হুকটাকে উঠিয়ে এভাবে কোনো প্যাঁচ না নিয়ে যে সিঙ্গেল ক্রোশেট। আশা করি বুঝতে পারছেন। একই রকমভাবে সম্পূর্ণটাই অফ ক্যামেরায় আমি নিয়ে ফিরে আসছি। এই যে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন এই যে প্রথমে চেন নিয়েছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে নিলাম। জয়েন করার পর 1 2 দুটি চেন নিয়ে দুটি চেন সমপরিমাণ করে প্রত্যেক এই যে সিঙ্গেল ক্রোশেটের ঘরেতে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে নিতে হবে। একই নিয়মে আমি সম্পূর্ণটাই অফ ক্যামেরায় শেষ করে নেব। একই নিয়মে সম্পূর্ণটাই শেষ করে ফিরে আসছি ডাবল ক্রোশেট নিয়ে। একই নিয়মে আমি ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি। এখন 1 2 2 নাম্বার চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবারও 1 2 দুটি চেন নিয়ে দুটি চেন সমপরিমাণ করে আমি এই যে এখানে আপনারা লক্ষ্য করবেন, এই যে ডাবল ক্রোশেটের নিচ থেকে হুক উঠিয়ে একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। আরেকটি আমি এই যে তারপরে ডাবল ক্রোশেটের নিচ থেকে আমি একটি উপর থেকে আমি ডাবল ক্রোশেট করব, আর একটি ডাবল ক্রোশেট আমি নিচ থেকে করব। এই যে এভাবে নিচ থেকে হুক উঠিয়ে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে যদি আমার ভিডিওটি দেখে মনোযোগ সহকারে, তবে আপনারা অবশ্যই জুতাটি বানাতে পারবেন। মনে হয় অনেক কঠিন, আসলে অনেক কঠিন না। এই যে উপর থেকে আবার আরেকটি ডাবল ক্রোশেট নেব আমি।
হুকটাকে আবারও নিচ দিয়ে এভাবে নিচ দিয়ে বের করে একটি ডাবল ক্রোশেট নেব। আবারও হুকের উপর থেকে আমি এই যে এভাবে ভিতর থেকে এনে একটি ডাবল ক্রোশেট নেব। আবার যে ক্রোশের হুকটাকে নিচ থেকে একটি ডাবল ক্রোশেট, উপর থেকে একটি ডাবল ক্রোশেট, আপনারা আমার হাতে দেখে লক্ষ্য করেন। উপর থেকে একটি ডাবল ক্রোশেট, নিচ থেকে একটি ডাবল ক্রোশেট, যে এখন নিচ থেকে একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। সম্পূর্ণটাই কমপ্লিট করে ফিরে আসছি, এ পর্যন্ত নিয়ে নেব। বোঝার সুবিধার্থে আরেকটি দেখাচ্ছি। এই যে উপর থেকে একটি ডাবল ক্রোশেট, হুকে প্যাচ নিয়ে এবার নিচ থেকে একটি ডাবল ক্রোশেট, এভাবে সম্পূর্ণটা শেষ করে ফিরে আসছে। অফ ক্যামেরা আমি সম্পূর্ণটাই করে নিয়েছি। আবার আমি তারপরে রাউন্ডের জন্য এখানে 2 নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পর 1 2 দুটি চেন নিয়ে দুটি চেন সমপরিমাণ করে এই যে উপরে যে ডাবল ক্রোশেট নিয়েছি, উপরে ডাবল ক্রোশেটে একই রকমভাবে ভিতর দিক থেকে ডাবল ক্রোশেট, আবার নিচে যে আমার ডাবল ক্রোশেট আছে, নিচে যে নিচ থেকে ডাবল ক্রোশেট নিয়েছি সেটা আমি নিচ থেকেই নিয়ে নেব। একটা উপর থেকে আরেকটা নিচ থেকে, একটা উপর থেকে আর একটা নিচ থেকে, এভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। যে নিচ থেকে নিয়ে নিলাম। আবার তারপরে উপর থেকে আবার হুকটা নিচ থেকে ডাবল ক্রোশেট, উপর থেকে নিচে থেকে, এভাবে আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি সম্পূর্ণটাই করে নেব এ পর্যন্ত। অফ ক্যামেরা আমি সম্পূর্ণটাই করে নিয়েছি। এখন এই যে আমি 2 নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। জয়েন করার পর আবারও 1 2 দুটি চেন নিয়ে এভাবে আমি এই যে রশির মতো দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9টি ঘর আমি এভাবে যেরকম আছে সেরকমই করে নেব। উপরেরটাতে থেকে ডাবল ক্রোশেট, নিয়ে নেব। আবার নিচ থেকেও ডাবল ক্রোশেট নেব। আবার উপর থেকে নেব ডাবল ক্রোশেট, আবার নিচেরটা থেকে নেব ডাবল ক্রোশেট। যে আগের নিয়মে সেম ভাবে আমি করে নেব। আগে যেভাবে করেছি আরেকটি রাউন্ড, তার আগে রাউন্ড, সেই নিয়মেই আমি এভাবে 1 2 3 করে গোড়া থেকে গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 9টি ঘর আমি করে নিয়ে তারপর ফিরে আসছি। আমি এখানে 9টি করেই একই রকমভাবে সেমভাবে করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টি ঘর করে নিয়েছি। এখন আপনারা খেয়াল করেন, এই যে এখানে নিচের ঘর থেকে আমি এই যে দুটি লুপ আছে, দুটি লুপ ছেড়ে দেব আর দুটি লুপ থাকবে। তারপরে উপরের ঘর যে আছে, উপরের ঘর থেকে নিব একই রকমভাবে দুটি লুপ ছাড়বো, আর 3টি লুপ থাকবে। 3টি লুপেতে একত্রে জয়েন করে দেব। আবারও নিচের ঘর থেকে দুটি লুপ ছাড়বো, আবার উপরে থেকে নিব, আবার দুটি ঘর ছাড়বো, একত্রে 3টি ঘর ছাড়বো। এভাবে আমি করে নিব। আবারও বোঝার সুবিধার্থে হুকেতে প্যাচ নিয়ে যে নিচের যে ডাবল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেট থেকে উঠিয়ে নিলাম। এখানে হুকেতে 3টি প্যাচ আছে, 3টি প্যাচ থেকে 2টি পিস ছেড়ে দিলাম। আবারও হুকেতে প্যাচ নিয়ে আরেকটি ডাবল ক্রোশেটের থেকে যে 2টি লুপ নিয়ে আবারও 2টি লুপ ছেড়ে দিব। 2টি লুপ ছাড়ার পর 3টি লুপ থাকবে, 3টি লুপকে একত্রে ছেড়ে দেব। আশা করি বুঝতে পারছেন। একই রকমভাবে আমি এই যে 9টি ঘর বাকি রেখে এভাবে 1 2 3 করে গুনে গুনে 9টি ঘর বাদ রেখে আর সবগুলো ঘর আমি এই যে ভিতরের অংশে করে নেব, উপরের করে নেব।
যে অফ ক্যামেরা আমি উপরের অংশ করে নিয়েছি। এবার আগের সেম নিয়মে এখানে যে অংশটুকু আমি করেছি একই নিয়মে আবারও করে নেব। উপরে থেকে নেব ডাবল ক্রোশেট, আবার নিচের পার্ট থেকে নেব ডাবল ক্রোশেট, উপর থেকে নেব ডাবল ক্রোশেট, নিচের পার্ট থেকে উঠিয়ে নেব ডাবল ক্রোশেট। এভাবে আমি এই যে এই গোড়া পর্যন্ত চলে আসব। আবারও একই রকমভাবে আমি দুটি চেন নিয়ে দুটি চেন সম পরিমাণ করে এই যে উপরেরটাতে থেকে ডাবল ক্রোশেট, এখানে সুতাটা জয়েন হয়েছে। আবার নিচের পার্ট থেকে একটি ডাবল ক্রোশেট। এই যে আগের নিয়ম ফলো করে এই যে 9টি ঘরে আমি একই রকমভাবে উপরে নিচে করে করে সম্পূর্ণটাই শেষ করে নেব। দেন 9 ঘর পর্যন্ত যে পর্যন্ত নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আপনাদের যদি মনে না থাকে তবে এখানে স্টিচ মার্কার দিয়ে স্টিচ কিংবা সেফটি পিন দিয়েও মার্ক করে নিতে পারেন। আবারও উপরের ঘর থেকে নিয়ে নিলাম, নিচ থেকেও নিয়ে নিলাম। এভাবে অফ ক্যামেরা এ পর্যন্ত 9টি ঘর নিয়ে নেব। এখানে আমার 9টি ঘর হয়ে গেছে। আবার আগের মতোই হুকেতে দুটি পেঁচ নিয়ে এই যে উপরের শুধু এখানে উপরের গোলায় কাজ হবে, নিচের কোনো ঘরে কাজ হবে না। উপরের ঘর থেকে এই যে দুটি ডাবল ক্রোশেটের ছেড়ে দিলাম, আর দুটি হুকেতে থাকলো দুটি, আবারও দুটি ছেড়ে দিলাম, থাকলো হুকেতে দুটি রেখে দেব। আবার হুকেতে দুটি পেঁচ নিয়ে তারপরের থেকে ডাবল ক্রোশেট থেকে দুটি প্যাচ ছাড়লাম, একত্রে আমি 3টা প্যাচ একত্রে ছেড়ে দিব। আবারও আপনারা খেয়াল করেন এই যে হুকেতে দুটি প্যাচ নিয়ে দুটি করে ছাড়বো প্যাচ, আর দুটি প্যাচ রেখে দেব। আমি এই যে দুটি রেখে দিলাম, রেখে দেওয়ার পরও আমি হুকেতে আবার দুটি প্যাচ নিয়ে তারপরে ডাবল ক্রোশেটের উপর থেকে দুটি করে ছাড়বো, থাকবে আমার তিনটিকে একত্রে ছেড়ে দেব। এভাবে আমি যে 9টি ঘর বাকি রেখে আমি এর ভিতরে উপরের অংশগুলো একই রকমভাবে করে নেব। যেরকম করে করছি সেরকমভাবেই করে নেব। যে একত্রে 3টা ছেড়ে দিলাম, এখানে 9টি ঘর আমি বাকি রাখবো। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর রেখে এই যে মাঝখানে যে ঘরগুলো আছে যেরকম করে আমি নিচ্ছি সেরকমভাবেই নিয়ে নেব। দুটি থাকলো, আবার হুকেতে দুটি প্যাচ নিয়ে দুটি করে ছেড়ে সর্বমোট 3টি আছে, 3টিকে একত্রে জয়েন। এভাবে আমি আরও 1 2 3 4 4টি ঘর আছে, 4টি ঘরকে করে নেব। এখন এই যে আগের মতোই পূর্বের মতোই আমি এখানে 9টি ঘর আছে, 9টি ঘরে এখানে যেভাবে করেছি সেভাবেই করে নেব। উপরেরটা থেকে উপরেরটা ডাবল ক্রোশেট, নিচেরটা থেকে নিচেরটায় ডাবল ক্রোশেট। সেমভাবে করে নেব। শেষ পর্যন্ত চলে এসেছি। এখানে 1 2 নাম্বার চেনেতে যে দুটি চেন নিয়েছিলাম প্রথমে, এই চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে একটি চেন নিয়ে এই অংশটা আমি কেচি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি সাদা সুতাটা অ্যাড করে নেব। এখানে সাদার পরিবর্তে আপনারা লাল কিংবা সাদা, শুধু সাদাও নিতে পারেন। এখানে সাদা সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে নেব। নেওয়ার পর যেখানে আমি গিট দিয়েছি জয়েন করেছি সেখান থেকে আবারও স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে এই দুটো সুতাকে একত্রে ধরে নিলাম। ধরার পর 1 2 দুটি চেন নিলাম, দুটি চেন সম পরিমাণ করে আমি
দুটি চেন সম পরিমাণ করে আমি যে পমপম ডিজাইনগুলো করে নেব। এখানে আমি দুইবার করে হুকেতে একবার পেঁচ নিলাম, এই যে একবার উঠিয়ে নিলাম, আরেকবার হুকেতে পেঁচ নিয়ে আবার উঠিয়ে নেব, যে উঠিয়ে নিলাম, একটা চেন নিয়ে জয়েন করে নিলাম। এভাবে আমি একটি ঘর স্কিপ করে করে এই যে এই ঘরটা এই যে সেটা দেখা যাচ্ছে ডাবল ক্রোশেটের, সেখানে বাদ দিয়ে তারপরের এই যে ফাঁকাটা থেকে আমি একই রকমভাবে পমপম ডিজাইন করে নেব। হুকেতে একবার নিলাম, আবার হুকেতে পেঁচ নিয়ে আবারও উঠিয়ে নিলাম, এই দুইবার হলো। আরেকবার নিব, এই যে তিনবার করে নিলাম। সেখানে প্রথমে আমি দুইবার করছি কারণ এখানে দুটি চেন সম পরিমাণ করে একটি ডাবল ক্রোশেট ধরেছে, তাই আরেকটি চেন নিয়ে জয়েন করে দিলাম। আবারও একটি ঘর স্কিপ করে পরের ঘরেতে পমপম ডিজাইন তিনবার করে নেব, এই যে করে নিলাম, একটি চেন করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। একই রকমভাবে আমি সম্পূর্ণটাই এ পর্যন্ত করে নিয়ে জয়েন করে দেখাবো, তারপর আবার পরে স্টেপ করে দেখাবো। অফ ক্যামেরায় আমি একই রকমভাবে করে নিয়েছি। এখন এই যে 1 2 3 তিনটি চেন যে নিয়েছিলাম, 2 নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আমি আরেকটি চেন নিয়ে নিলাম। এখানে আমি লাল সুতাটা অ্যাড করব, আপনারা চাইলে শুধু সাদা সুতা দিয়েও কাজটা করতে পারেন। এখানে তার জন্য জয়েন যেভাবে করি দেখেন, হুকেতে একটি নট নিয়ে স্লিপ নট নিয়ে এই যে সাদা সুতাটাও আমার থাকবে, লাল সুতাটা নিচ থেকে, কারণ সাদা সুতাটা পরে আমার কাজ করতে হবে, তার জন্য আমি সাদা সুতাটাকে আর ছিলাম না, আপনারা চাইলে ছিঁড়ে নিতে পারেন। এখন এই যে নিচ থেকে একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে জয়েন করে নিব। জয়েন করার পরে একই রকমভাবে 1 2 দুটি চেন করে, দুটি চেন সম পরিমাণ করে এই যে ফাঁকা ঘরগুলো যা আছে ফাঁকা ঘরগুলো থেকে আমি এই যে পপকর্ন স্টিচ করে নেব। এখানে দুইবার করতে হবে, প্রথমে আমি দেখেছি দুইবার করে, কারণ এখানে আমি 2টি 3টি চেন নিয়েছি, তাই আবারও যে ফাঁকা ঘরগুলোতে একেবারে সহজ। জুতাটা তৈরি করা দেখতে মনে হয় কঠিন, আসলে এতটা কঠিন না। ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তবে অবশ্যই আপনারা আপনাদের বেবিদের জন্য জুতা বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন, একটি লাইক দিবেন, আর আপনাদের মত জানাবেন যে জুতাটি কেমন হয়েছে। একই রকমভাবে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটাই কন্টিনিউ করে নিব। আর উপরের অংশে আরেকটি সাদা অংশ এই যে যেভাবে জয়েন করলাম সেভাবে একটি সাদা অংশ করে নেব, অফ ক্যামেরায় করে ফিরে আসবো। অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে যে 2টি চেন ছিল, 2টি চেনেতে জয়েন করে সুতা ছিঁড়ে ভিতরে গিট দিয়ে নিয়েছি। সুতাগুলো পরবর্তীতে আমার ভিডিও করার পরে কেটে নেব। এখন আমি গোড়ালির অংশ দেখাবো। এই যে গোড়ালিতে এটা নেওয়ার পর, সাদা অংশটা নেওয়ার পর জুতাটার সৌন্দর্য বেড়ে উঠেছে। গোড়ালিটার জন্য এখানে আমি একটি নট করে নিয়েছি, গোড়া থেকে কাজটা করব। এই যে আমার সুতাটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, নিজের মেয়ের জন্যই, তাই সমস্যা নেই, নিচেই থাকবে। এখানে যে চেনের যে ডাবল ক্রোশেটের উপরে 2টি মাথা আছে, 2টি মাথা থেকে একটি মাথা থেকে কাজ করব। ডান পাশেরটা থেকে সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিব, তারপরে একটি চেন নিয়ে এখানে আমি প্রত্যেকটাতেই এখানে সিঙ্গেল হুকেতে কোনো প্যাচ না নিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেব। যে একটি লুপ থেকে এইভাবে হুকেতে কোনো প্যাচ না নিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে সম্পূর্ণটাই শেষ করে নেব। চাইলে আপনারা এই সাদা অংশটা নাও দিতে পারেন। এভাবে সম্পূর্ণটাই শেষ করে নেব। শেষ করে ফিরে আসছি জুতাটা কেমন লাগছে। আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিলাম। এই যে একটি চেন দিয়ে এখানে গোড়াতে জয়েন করে নিয়ে অংশটা কেটে দিয়ে সুতাগুলো আমি ভিতরে জুতার ভিতরে ঢুকিয়ে নেব। এভাবে
আপনারা আস্তে আস্তে এভাবে ঢুকিয়ে নেবেন। যারা কাজটা করার পর আমার ছোট্ট বেবিটাকে নিয়ে আমি 4-5 দিনে জুতাটা কমপ্লিট করলাম। আস্তে আস্তে একটু একটু করে ঘুম আসলে আমি জুতাটা বানাই। আসলে ভিডিও যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি সেহেতু ভিডিও দিতেই হয়, তাই বাচ্চার মা সেটা তো আর হবে না, ভিডিও দিতেই হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, সম্পূর্ণটাই দেখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় ছোট বেবিকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।